এসআইআর এর শুনানির লাইনে শোরগোল। শুনানির দীর্ঘ লাইনে মাথা ঘুরে পড়ে গেলেন ভোটার। দক্ষিণ দিনাজপুরের জহরপুরের বাসিন্দা আজিজুর রহমান বেঙ্গালুরুর পরিযায়ী শ্রমিক। শুনানির তলব পেয়ে বঙ্গে ফিরেছেন তিনি। জহরপুরের 1147 নম্বর বুথের হিয়ারিংয়েও ছিলেন সকাল থেকেই। শুনানির লম্বা লাইনে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আজিজুর। তড়িঘড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্রমিকের পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে মানসিক চাপ সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন আজিজুর। এসআইআর নোটিশের ফর্মে জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওখান থেকে মাথা ঘুরে পড়ে গেছিল। কি কারণে? ওটা টেনশনের জন্য মনে হচ্ছে, ওর প্রচণ্ড টেনশনের জন্য। তো কেমন কি বাবুরা ভাই বোন হচ্ছে চারজনের জায়গা 6 জন করে দিয়েছে, তার জন্যই। পরিযায়ী শ্রমিকের অসুস্থতা নিয়ে শুনানি কেন্দ্রে শুরু হয় শোরগোল। তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। আজিজুরকে হাসপাতালে দেখতে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার অসুস্থতার দায় সরাসরি বিজেপির ওপর চাপিয়ে দিতে চান দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। যদিও গোটা ঘটনাকে অসুস্থতার রাজনীতি বলেই কটাক্ষ বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকারের। আমাদের খুব দুঃখ লাগছে যে নির্বাচন কমিশনের হিয়ারিংয়ের নাম করেই যে মানুষগুলোকে হয়রানি করছে। ওরা 5 ভাই বোন, তবুও নোটিশে দেখানো হয়েছে যে আপনারা 6 জন। ওনাকে এখন প্রমাণ করতে হবে যে ওনারা 6 জন নয়। এই যে বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে নির্বাচন কমিশন যে পথে যাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে একটা যে কোনো ঘটনা ঘটলে এখন সব এসআইআরের উপরেই দোষ চাপাবে। ওদের এখন এসআইআর আতঙ্ক হয়েছে, কারণ এই এসআইআরের উপরে নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। মানুষ অসুস্থ হতেই পারে, তো সেইটাও যদিও দুঃখজনক, কিন্তু এই ঘাড়ে দোষ চাপানো এটা ওদের স্বভাবসিদ্ধ অভ্যাস। শুনানির লাইনে পরিযায়ী শ্রমিকের অসুস্থতা নিয়েও শাসক বিরোধী দায় ঠেলাঠেলি। উঠে এলো পক্ষে বিপক্ষে হাজার একটা মতামত। কিন্তু ভোটারের অসুস্থতা, একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনার পরেও শুনানিতে হয়রানি সার, নাকি আদৌ হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন? জবাব মেলা সময়ের অপেক্ষা। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।